আসসালামু আলাইকুম এভরিওয়ান, ঈদ মুবারক। ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাইকে ঈদের অনেক 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 বেশি শুভেচ্ছা। আবারও এক বছর পরে পবিত্র ঈদ উল ফিতর এসে হাজির হলো। পুরো এক মাস রমজান পালন করার পরে আজকে আমরা ঈদ পালন করছি। তো ঈদের দিন সকালবেলা ঈদের সারা দিনে আমার একটা ভিডিও করার খুব ইচ্ছা ছিল এবং সেটা হয়তো করতে পেরেছি কিনা আমি জানি না, করার চেষ্টা করেছি। ঈদের সকালবেলা এক মাস পরে নাস্তা করছিলাম, যেহেতু পুরো এক মাস রোজা রমজান ছিল, নাস্তা করিনি। তাই ঈদের দিন সকালবেলা নাস্তা করলাম। একটু অদ্ভুত লাগছিল, কেমন জানি লাগছিল। নাস্তাটা ছিল পরোটা দিয়ে গরুর মাংস। এরপরে সকালবেলা প্রায় এক মাস পরে সকালবেলা চা খেলাম। তো নাস্তা করতে করতে একটু আমাদের আমি পেজটা ঘুরে দেখছিলাম যে পেজের কী অবস্থা। নোটিফিকেশন এসেছিল অনেকগুলো। ঈদের দিন ফেসবুকে ঢোকা মানেই ছিল সবার ঈদের উইশ, ঈদ মোবারকের পোস্টগুলো, সেটাই দেখছিলাম। আর পেজে যে পোস্টগুলো আমি দিয়েছিলাম সেগুলোতে লাইক দেওয়া বা কে কে রিঅ্যাক্ট দিয়েছে সেগুলো দেখা। সবার ঈদ কেমন কাটতো সবাই একটু জানাবেন, খুশি হব। আলহামদুলিল্লাহ আমাদের ঈদ অনেক ভালো কেটেছে, যদিও সারাদিন বাসাতেই ছিলাম। আর এবার ঈদে দেখলাম নতুন একটা জিনিস আমরা দেখলাম, আমাদের জেনারেশন দেখেছে, যেটা ছিল ঈদ মিছিল, ঈদের আনন্দ মিছিল, যেটা ঈদের নামাজের পর ঈদ মিছিল বের হয়েছিল। সবাই সেখানে অনেক আনন্দ নিয়ে পার্টিসিপেট করেছে। এবার আমাদের দেশের মানুষ অনেক আনন্দ নিয়ে ঈদ উদযাপন করতে পেরেছে, দেখে সত্যিই অনেক ভালো লাগলো। তো নাস্তা করার পরে আপু নুডলস বানাচ্ছিল। ওই নুডলসের জন্য যে সেই মাংসটা আমি রেডি করে দিচ্ছিলাম নর্মালভাবেই, যে পেঁয়াজ আদা রসুন এগুলো দিয়ে গরুর মাংসটা একটু কষিয়ে দিয়েছিলাম, সেটা দিয়ে আপু নুডলস রান্না করলো। প্রতিবার সবসময় আর কি ঈদের সময় দেখা যায় ঈদের সকালটা একটু অন্যরকম লাগে, অ্যাটলিস্ট আমার কাছে অন্যরকম লাগে, যে মনে হয় যে না আজকে সত্যি ঈদ। এই গরুর মাংস কষানোটা আমি ভেবেছিলাম আগে থেকে করে রাখবো, আলসেমের কারণে করি নাই। তাই ঈদের দিন সকালবেলা মাংসটা কষিয়ে দিয়েছিলাম, সেটা দিয়ে আপু নুডলস রান্না করেছিল। সবসময় দেখা যায় যে ঈদের সময় আমি অনেক কিছু বানাই, ডেজার্ট আইটেম বা অন্য কিছু। এবার কিছুই বানাই নাই, এবার মুড ছিল না বানানোর। রমজানে আমি একটু ঘর সাজিয়েছিলাম ব্যানার দিয়ে, লাইট করে লাইট লাগিয়েছিলাম, ব্যানার লাগিয়েছিলাম রমজানুল মোবারক। এবার ঈদে শুধু ওই ব্যানারটা, রমজানুল মোবারকের ব্যানারটা চেঞ্জ করে ঈদ মোবারকের ব্যানার লাগিয়েছি। এরপর এটা হচ্ছে আমার ঘর। সারা বছর ঘর না গোছালো, ঈদের সময় একটু ঘরটাকে একটু সুন্দর রাখার চেষ্টা করি। জাস্ট চাদরটা চেঞ্জ করা, তারপরে পর্দা চেঞ্জ করা, ফার্নিচারগুলো উপর দিয়ে একটু মুছে দেওয়া। পর্দা আর ঘরের চাদর একটা ঘরের জন্য অনেক ইম্পর্টেন্ট, যে ঘরটাকে ইন্টেরিয়র ডিজাইনের প্রয়োজন পড়ে না, জাস্ট পর্দা আর চাদর চেঞ্জ করলে ঘরের পুরো চেহারাটাই চেঞ্জ হয়ে যায়। সেটাই করছিলাম, যে পর্দা আর চাদরটা আগেই চাঁদ রাতের দিনই চেঞ্জ করে ফেলেছিলাম। ঈদের দিন সকালবেলা শুধু ফার্নিচারটা মুছলাম। এটা একটা পায়ের নূপুর, এটা আপু আমাকে গিফট করেছিল চাঁদ রাতের দিন, এবং এটা আমার এত পছন্দ হয়েছে যে ঈদের দিন থেকে ঈদের পরে যত জায়গায় গিয়েছে আমি এটা পরেই গিয়েছিলাম। জুয়েলারি আমার অনেক বেশি পছন্দের, তাই দেখা যায় যে আমার টেবিলে সবসময় একটা বা দুটো এরকম জুয়েলারি থাকেই। আর আমার ঘরে দেখতে পাচ্ছেন খালি বই দিয়ে ভরা। ঘরে আমি অনেক বই রেখেছি, যেহেতু বই পড়তে আমি পছন্দ করি। এবার আপনারা কারা ঈদ মিছিলে পার্টিসিপেট করেছেন, অথবা কারা কারা গ্রামের বাড়ি গিয়েছেন, সেটা কমেন্টে জানাবেন। আমার ঘর গোছানোর পরে আম্মুর ঘরে আসলাম, আম্মুর ঘরটা গোছানোর আসলে সেরকম কিছু নাই। আমার ঘরের পর্দা চাদর এগুলো আগের দিন চাঁদ রাতের দিন চেঞ্জ করলে আম্মুর ঘরেরটা করিনি, তাই ঈদের দিন সকালবেলায় চেঞ্জ করছিলাম। পর্দাটা চেঞ্জ করে দিয়েছি, চাদরটা চেঞ্জ করে দিয়েছিলাম। ঈদের দিন একটু গরম ছিল। ঈদে একটা সময় অনেক আমি দেখা যেত যে পুরো বাসাই গুছাতাম।
এখন আর ইচ্ছা করে না, এখন আর ভালোই লাগে না কোনো কিছু করতে। পর্দা চেঞ্জ করা শেষে তো বিছানার চাদরটা চেঞ্জ করে দিচ্ছিলাম, আর এই আম্মুর ঘরও গুছানো শেষ। ঘরটা ভালোই লাগছিল, ভালো সুন্দর লাগছিল। এটা লিভিং রুম, লিভিং রুমেরও পর্দাটা আমি সকালবেলায় চেঞ্জ করে ফেলেছিলাম, আর ফার্নিচারটা মুছে ফেলেছি। এরপর আর বেশি কিছু করার প্রয়োজন হয়নি লিভিং রুমে। পর্দা চেঞ্জ করার পরে তো সোফা, তারপর ফার্নিচার একটু মুছে দিলেই পরিষ্কার হয়ে যায়। তারপর এটা আপুর ঘর, আপুর ঘরে আপু চাদরটা সকালবেলা চেঞ্জ করে ফেলেছিল। যদিও ঈদে আমাদের বাসায় এবার কেউ আসেনি, ঈদের দিন আমরা কোথাও বের হইনি, সারাদিন বাসাতেই ছিলাম। তারপর বলবো আলহামদুলিল্লাহ ঈদটা ভালো কেটেছে। সন্ধ্যার সময় হচ্ছে আমার বড় ফুপি আসছিল, তো বড় ফুপির সাথে গল্প করলাম, একসাথে ডিনার করলাম। আলহামদুলিল্লাহ ভালো ঈদ কেটেছে। আপু বেলুন নিয়ে আসছিল, যে একটা দেয়াল সাজাবো বেলুন দিয়ে, আপু সাজিয়েছিল। আর এই জামাটা হচ্ছে সুতির জামাই, এবার ঈদের জন্য আমি কিনেছি, মানে বানিয়ে নিয়েছিলাম কাপড় 3 পিস কিনে। এটাই গোসল করে সারাদিন আমি পরেছিলাম, যেহেতু সারাদিনে কোথাও বাইরে বের হওয়া হয়নি, তাই কোনো পার্টি ড্রেস বা গর্জিয়াস কোনো ড্রেস পরিনি, সারাদিন এটাই পরেছিলাম। এবং জামাটা সুন্দরও এবং আরামও। এই তো আমার গোসল করা শেষ, গোসল করে জামা পরলাম। এটা জামার পুরো ওড়নাটা। এটা হচ্ছে আমাদের সাদিকা পেজে থাইল্যান্ডের একটা হেয়ার সিরাম। এই সিরামটা আমার অনেক পছন্দের একটা সিরাম, কারণ চুলে শ্যাম্পু করার পরে ভিজা চুলে যখন এই সিরামটা দেই, সেটা হচ্ছে 2 থেকে 3 দিন অথবা 4 দিনও হতে পারে, যে চুলটাকে সিল্কি রাখে, সেট থাকে, চুল সেট থাকে, চুলে জট বাঁধতে দেয় না, এবং যেভাবে করেই চুল আঁচড়ায় না কেন চুলটাকে সেট করতে সাহায্য করে, এবং চুলটাকে একটু শাইনি করে, সিল্কি করে। আমার কাছে সিরামটা অনেক অনেক বেশি পছন্দের। তারপর আমি নামাজের জন্য রেডি হচ্ছিলাম। এই নামাজের ওড়নাটা আমার ফুপি দিয়েছে, মুক্তা ফুপিকে অনেক জাযাকাল্লাহ খৈরন। এই নামাজের ওড়নাটা অনেক আরাম লাগে, মানে এটা পরে নামাজ পড়তে অনেক আরাম লাগে, যেহেতু সুতির কাপড়। তারপর জোহরের নামাজ পড়লাম, জোহরের নামাজ পড়ে বের হয়ে দেখে আপু দেয়ালটা সাজাচ্ছে ব্যানার দিয়ে, বেলুন দিয়ে। ঈদের সময় এরকম একটা দেয়াল সাজানোর চেষ্টা করি, যাতে করে অন্তত একটা ছবির জায়গা তৈরি হয়, যেখানে বসে অথবা দাঁড়িয়ে একটা ছবি তোলা যায়। এরপর মানে সাজানোর পরে ঠিক এরকম হলো। অনেক ছবিতে কেমন আসছে জানি না, বা বাস্তবে খুব সুন্দর লাগছিল। তারপরে লাঞ্চের জন্য আমি টেবিলে আসলাম, টেবিলে দেখি নুডলস, দুধ সেমাই এগুলো করা। আম্মু পোলাও বানিয়েছিল, পোলাও, রোস্ট, গরুর মাংস। রোস্ট আমার অনেক পছন্দের, তাই আমি সবসময় দেখা যায় ঈদের সময় গরুর মাংসটা অতটা খাওয়া হয় না, রোস্ট দিয়ে আমি খেয়ে ফেলি। তারপর নামাজ পড়ে আপুর সাথে দেয়াল এগুলো সাজিয়ে তারপর আমি লিভিং রুমে খাবার নিয়ে আসলাম। লাঞ্চ, টিভি দেখতে দেখতে লাঞ্চ করছিলাম, 1 মাস পরের লাঞ্চ।
আর দেখছিলাম যে টিভিতে কি হয়। আর ঈদের দিন মানে 1 মাস রোজা রাখার পরে দেখা যায় একটা অভ্যাস হয়ে যায় না খাওয়ার, ঈদের দিনও ওভাবে করে খেতে ইচ্ছা করে না। বাসায় হয়তো খাবার অনেক কিছু থাকে, কিন্তু সত্যি ঈদের দিন সেভাবে করে কোনো কিছুই খেতে ইচ্ছা হয় না। চ্যানেল চেঞ্জ করছিলাম যে কোন চ্যানেলে কী হয়, তারপর নিউজ দেখলাম। ভালোই লাগলো নিউজগুলো দেখে যে এবার আমাদের দেশের মানুষ আলহামদুলিল্লাহ অনেক মজা করে ঈদ করেছে। গত বছর ঈদের জামাত করতে গিয়েছিলাম আমরা, এবার যাওয়া হয়নি। নিউজ দেখে পরে আমার মনে হয়েছিল যে আমরা যদি ঈদ মিছিলে যেতে পারতাম কেমন হতো। এভাবেই ঈদের দিনটা সারাদিন টিভি দেখে, তারপরে হচ্ছে যেহেতু দিন এখন খুব একটা বড় হয়নি, এটা হচ্ছে সন্ধ্যার সময় এই জায়গাটায় দেয়ালটা লাইটটা জ্বালিয়ে দিয়েছিলাম। দিন তুলনামূলক ছোটই, তাই নামাজ পড়ে তারপর হচ্ছে চা বানালাম। চা বানাতে বানাতে আমার 2 মামির সাথে কথা হলো, প্রায় 2 জনের সাথে প্রায় 1-1.5 ঘন্টা কথা বললাম। সবাইকে ঈদ উইশ করা, ঈদে কে কী করলো সেগুলো জানলাম। চা বানানো এই ভিডিও দেখে হঠাৎ আমার মনে পড়লো যে আমরা যখন স্কুলে ছিলাম তখন প্যারাগ্রাফ লিখতে দিত হাউ টু মেক এ কাপ অফ টি। চা খেতে পছন্দ কার কার সেটাও জানাবেন, যে চা বেশি পছন্দ না কফি বেশি পছন্দ। আই এম কনফিউজড যে আমার আসলে চা বেশি পছন্দ না কফি বেশি পছন্দ। এরপর সন্ধ্যার সময় 8টা 8:30 দিকে বড় ফুপি আসছিল বাসায়, বড় ফুপির সাথে গল্প করলাম অনেকক্ষণ, টিভি দেখলাম। এই নাটকটা দেখছিলাম আমরা, ভালোই ছিল। রাত হয়ে গিয়েছে, রাত প্রায় 9টা বাজতে 10 মিনিট বাকি ছিল। চাঁদ রাতটা এবার ভালো কেটেছে, কারণ চাঁদ রাতে বড় ফুপি আসছিল বাসায়, অনেকক্ষণ গল্প করলাম, ভালো লাগলো। এরপর 11টার দিকে ফর দ্য ফার্স্ট টাইম আমি আমাদের পেজ থেকে, সোয়াদিকার পেজ থেকে লাইভে গিয়েছিলাম। যদিও এইগুলো আমি কখনোই করিনি। একটা পোস্ট দিয়েছিলাম মনে হয় সন্ধ্যার সময় বা বিকালবেলা, যে লাইভে আসবো কিনা। তারপর সবাই এত বেশি লাইভে আসতে বলছিল, তাই 5-10 মিনিটের জন্য লাইভে আসছিলাম। জানি না সবার কেমন লেগেছে। তো এই তো লাইভ করার পরে নামাজ পড়লাম, ডিনার করলাম, আর এভাবেই হচ্ছে আমার এবার ঈদ উল ফিতরটা কাটলো। আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে। মহান আল্লাহ যেন আগামী বছরও আমাদেরকে পবিত্র রমজান, ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা উদযাপন করার সৌভাগ্য এবং তৌফিক দান করেন। আমিন।